বালক দুটি দৌড়ে বাড়ি গেছে। বাড়িতে মাকে বলে, মা আরে এত মধুর চেহারা, নবীজির এত মায়া চেহারা দেখে আসছি গো মা। মা শুধু কান্দে রে, মা চোখের পানিগুলো ঝরঝর করে কান ফেলে আর কান্দে। 10 বছরের ছেলেটা ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? 8 বছরের শিশু ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? বলে, বাজান রে কেন কাঁদছি তোরে কেমনে বুঝাইব? আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে রে, আমার নবী বদরের যুদ্ধে ডাক দিছে। আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে হাজিরা দিতাম। বড় কষ্ট, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, সেনাপতি নিবে, আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাইতো, তোমার আব্বা জান শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর দরবারে আমি জবাব দেব কেমনে করে বাবা? আজকে তোমরাও ছোট ছোট মানুষ, তোমাদের তো পাঠাতে পারছি না, আমার স্বামীও নাই, আর রাসূলুল্লাহ মেয়েদের নেবে না, আমিও যেতে পারছি না। এখন আমি কি করব? আফসোস করে কাঁদতেছে, আমি যেতে পারছি না। দুটি ছেলে ডাকতে বলে, মা মা গো, ও মা আমাদেরকে হুকুম দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলো মারহাবা। মা বলে, মা চোখের পানি মুছে বলে, বাবা আমি বড় খুশি হয়েছি, তোদেরকে গর্ভে ধরে আমি ধন্য, তোদেরকে গর্ভে ধারণ করে আমি মা বড় ধন্য। আমি তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা যা ইসলামের জন্য, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাও যাও। আমি তোমাদের দুই ভাইকে বিদায় দিয়ে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে, ইসলামের পক্ষে বাতিলের সঙ্গে লড়াই করো। বাবা গো বাবা, আমি চাই তোমরাও শাহাদাতের পেয়ালা পান করো, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের মা বলে চিৎকার মারবো। জোরে বলেন মারহাবা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেল রে, ছোট্ট মাসুম বাচ্চা দুটির কথাগুলো ভুলে যায়। নবী আমার যাইয়া মাতৃভূমির জন্য নবী আমার তাকায় তাকায় কান্দে। আমার নবী মাতৃভূমিকে ভালোবাসত রে, দেশের মায়া, দেশের জন্য রাসূল আমার চোখের পানি পড়ে রে, কারণ আমার নবীজি মক্কা মদিনার পাগল ছিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে রে। ছোট ছোট দুটি বাছুম বাচ্চা আসলেন রাসূলুল্লাহর কাছে এসে, একটা ছেলের বয়স 10 আর একটা ছেলের বয়স 8। রাসূল বলে, বালকেরা রে কি বলতে চাও তোমরা? বলে, হুজুর আপনার নাম কি? বলে, আমি রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হুজুর আপনি এনে কেন আসছেন? কয়, আমি আমার বাড়ি মক্কায়, মক্কার মানুষেরা অনেক কষ্ট দিচ্ছে, আমি নবী কষ্ট সহ্য করতে পারি নাই, তোমাদের মাঝে আসি। মদিনার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স 10, একটার বয়স 8। বালক দুই ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলেন ও নবী গো, মক্কার জমিনে সবচাইতে কষ্ট আপনাকে কে দিছে নবী গো? নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, বালকেরা রে, ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট আমার দিছে ইসলাম প্রচারের জন্য। ওরে বালকেরা শোনো, ওনার নাম হলো মাস্টার আবু জেহেল, সবচেয়ে বেশি কষ্ট আমারে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, মায়ার নবী গো, আপনার কষ্ট, আপনি কেন কান্দেন? নবীজি বলে, আমি এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম রে। বালক দুটিও কান্দে, নবীও কান্দে। রাসূলুল্লাহ বলে, বালকেরা রে, আমার দুঃখ আমি কারে বলবো? আমার মা দুনিয়ায় নাই। আমার দুঃখ আমি কারে বলবো? আমার বাবা দুনিয়ার মধ্যে নাই রে বালকেরা। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা মা কি হয়েছে? বলে, হুজুর
আপনার আব্বা মা কি হয়েছে? বলে বালক শোনো, আমি যখন 6 মাস আমার মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। যখন আমার বয়স 6 বছর, তখন আমার মা ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আমার বয়স যখন 6 বছর 7 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে যায়। আরে কষ্ট, জীবনের দুঃখ বলবো কারে? জীবনের মাতৃ ছায়া পিতৃ ছায়া থেকে আমি বঞ্চিত হয়েছি। বালক দুটি কান্দার বলে, হুজুর আমরাও আমাদের বাবারে হারায়া ফেলেছি, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আম্মা জান বলছে, মুখ মদিনার বুকে একজন নবী আসছে রে, মায়ার নবী উম্মতের কান্ডারি, যাও বালকেরা সেই নবীর সঙ্গে দেখা করে আসো। জোরে বলা যাবে না মারহাবা। এই রমাদান মাস এসে গেল, মুসলমান গভীর মনোযোগ। বালক দিকে নবীজি ঘোষণা করে দিলেন, বদরের যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? জোরে বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যেহেতু আমি এখানে আসা পর আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল চক্রান্ত করে মুসলমানদের নির্যাতন করতেছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দিতেছে, মুসলমান পাইলেই তাদের কতল করা হচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমি নবী আর বয়া থাকবো না রে। আমি নবী যুদ্ধের ডাক দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন নবীজি। সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। মুসলমানদের প্রথম যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন বাবা, বালকদের নিয়ে কথাগুলো বলি, খেয়াল করেন। লম্বা আলোচনা করতে গেলে সময় পাবো না, যে অন্যদিকে আমি যেতে পারবো না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো না। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, যেহেতু মুসলিম মিল্লাতের ইজ্জতের, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে ইজ্জত রক্ষা করার জন্য নবীজি ঘোষণা করে দিলেন, বাতিলদের জন্য তোমরা এতই যদি পারো, বাতিল এবং হকের মধ্যে যুদ্ধ হবে। সুতরাং সাহাবীরা তোমরা তৈরি হও। রাসূলুল্লাহর কাছে মাত্র 2টা তরবারি আর 8টা ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি, হাজার হাজার জনবল, হাজার হাজার শক্তি। আর রাসূলুল্লাহ নবী গো কার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলেন? রাসূল বলেন, তোমরা ভয় পেও না, কারণ বাতিলের সঙ্গে লড়াই হবে, আমাদের এই লড়াই টিকে থাকতে হবে। কারণ রব্বে কারীম আমাকে হুকুম দিছে জিবরিল আমিনের মাধ্যমে। সুতরাং এই যুদ্ধের জন্য তোমরা তৈরি হও। মুসলিম সেনা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। খুব খেয়াল, আমি আপনাদের বোঝানোর জন্য হঠাৎ করে কেন যেন ওদিকে নজর গেল, ওই জন্যই কথাটা বলতে যে অন্যদিক যাচ্ছে, হঠাৎ করে মন চাইলো যে কথাগুলো বলে আসি। 313 জন সৈন্য, রহমতের নবী ঘোষণা দেওয়ার পর বালক দুটি দৌড়ে বাড়ি গেছে। বাড়িতে মাকে বলে, মা আরে এত মধুর চেহারা নবীজির, এত মায়া চেহারা দেখে আসছি গো মা। মা শুধু কান্দে রে, মা চোখের পানিগুলো ঝরঝর করে কান ফেলে আর কান্দে। 10 বছরের ছেলেটা ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? 8 বছরের শিশু ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? বলে, বাজান রে কেন কাঁদছি তোরে কেমনে বোঝাইব? আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে রে, আমার নবী বদরের যুদ্ধে ডাক দিছে। আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে হাজিরা দিতাম। বড় কষ্ট, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, সেনাপতি নিবে, আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাইত, তোমার আব্বা জান শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর দরবারে আমি জবাব দেব কেমনে করে বাবা? আজকে তোমরাও ছোট ছোট মানুষ, তোমাদের তো পাঠাতে পারছি না, আমার স্বামীও নাই, আর রাসূলুল্লাহ মেয়েদের নেবে না, আমিও যেতে পারছি না।
এখন আমি কি করব? আফসোস করে কাঁদতেছে, আমি যেতে পারছি না। দুটি ছেলে ডাকতে বলে, মা, মা গো, ও মা, আমাদেরকে হুকুম দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলো মারহাবা। মা বলে, মা চোখের পানি মুছে বলে, বাবা, আমি বড় খুশি হয়েছি, তোদেরকে গর্বে ধরে আমি ধন্য, তোদেরকে গর্বে ধারণ করে আমি মা বড় ধন্য। আমি তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা যা, ইসলামের জন্যে, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাও যাও। আমি তোমাদের দুই ভাইকে বিদায় দিয়ে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে, ইসলামের পক্ষে বাতিলের সঙ্গে লড়াই করো। বাবা গো বাবা, আমি চাই তোমরাও শাহাদাতের পেয়ালা পান করো, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের মা বলে চিৎকার মারবো। জোরে বলেন মারহাবা। কেমন মা? আরে নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, আর আমাদের ধামড়া মহিলাগুলো বাজার দিয়ে ঘুরতেছে। মা দুটি ভাইকে দোয়া করে দিলেন, বাবা তোদের বিদায় করে দিলাম, যা। আজকে আমি বড় ধন্য হয়েছি, স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে, তবে আমার ঔরজাত সন্তান, আমার কলিজাত দুটি সন্তান কোরআনের জন্য, রাসূলুল্লাহর পক্ষে লড়াইয়ের জন্য, যুদ্ধের ময়দানের জন্য, বাবা তোমাদের আমি বিদায় করে দিলাম, যাও। দুটি ভাই রওনা হয়ে গেলেন। এদিকে রাসূল যুদ্ধের ঘোষণা দেওয়ার পর ওরে মদিনার কানা ন্যাংরা নুলা গরিব মিসকিন সব মানুষ কাতারে দাঁড়ায় গেছে, ছোট ছোট বালকেরাও লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। 10 বছরের বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে দাঁড়াইছি মাফে বড় হওয়ার জন্য। কিসের জন্য? মাফে বড় হওয়ার জন্য। বলে, বাবা তুমি তোমার পায়ের নিচে পাথর দিছো, উঁচু টিলার উপরে দাঁড়াইছো। বলে, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব। হুজুর বলেন, বাবা তুমি ছোট মানুষ। বলে, হুজুর আমি ছোট না, কারণ আমি মাপের জন্য, আপনি মাপে নিতেছেন, মাপের জন্য ঠিক হয়, যদি এই জন্য আমি টিলার উপরে দাঁড়াইছি, আমার মাপ দেন। নবীজি কয়, রে তোমার মার কাছ থেকে, তোমার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। বলে, হুজুর আমার মা বাবা, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে, আমার মা থেকে আমি বিদায় আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে হুকুম দিছে আমি যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ সিলেকশন করলেন, যাও তোমাকে দিলাম। আবেগ দেখে 10 বছরের পোলা সাকসেস। রাসূলুল্লাহ মাপতে মাপতে চলে গেলেন, যা দেখো ছোটটা 8 বছরের ডাই। নবীজি বলে, তুমি এখানে লাইনে দাঁড়াইছো কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না। কয় বছর? 8 বছরটা। কয়, হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুই ছোট মানুষ, তুমি লাইনে দাঁড়াইছো কেন? কয়, হুজুর ওই যে বাইরে দেখছো, ওইটা আমার ভাই, ওইটা আমার, ওইটার বয়স কত? কয় 10 বছর। 10 বছর ওটা নিলেন, আমি 2 বছরের ছোট, আমার দিবেন না, ওইটা তোমার ভাই, ওরা নিছেন কেন? সুবহানাল্লাহ। 8 বছরটা। কয়, হুজুর ওইটা তোমার ভাই। কয়, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও, পরে যেও। বলে, না হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। ওর বয়স 10 বছর হতে পারে, ওর চাইতে শক্তি আমার কম নয়। হুজুর আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি শক্তির পরীক্ষা হবে যুদ্ধের ময়দানে, অস্ত্র চালানো লাগবে, যেহেতু যুদ্ধের ময়দানে পাথর চালা লাগবে, ইয়া রাসূলুল্লাহ শক্তি দেখে নিতেছেন, আমি আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরব, যদি কুস্তি ধরে যদি বিজয় লাভ করতে পারি তাহলে কি আপনি নিবেন? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো 8 বছরের বালক, আমি ছোট মানুষ, আমার নিতে চাচ্ছেন না, আমার ভাইয়ের সঙ্গে কুস্তি ধরবো, যদি ভাই যদি পরাজয় হয় আমার কি নিবেন? ও আস্তে ধরছে, আর বড় ভাইরে টান দিয়ে ফেলে দিয়ে বুকির পার বয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কি দেখছেন আমার শক্তি? যারা বলেন না মারহাবা। নবীজি কয়, তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। বড় ভাই নিচেই পড়ে গেছে, বড় ভাই ছোট ভাই উপরে। হুজুর কয়, তুই সিলেট যা। 2 ভাইরে নিয়া যুদ্ধের ময়দানে, 2 ভাই হাসি খুশিতে নিয়ে, হাসি খুশি 2 ভাই যুক্তি করে, আমরা খালি আবু জেহেলরে মারবো, নবীরে কষ্ট দিছে, অন্য কারোর মারবো না। কারে মারবো? জোরে বলেন, কারে মারবো? ওই বদমাইশটা, এই মানুষটারে কেমনে মারছে রে? আরে যা চেহারার দিকে তাকাইলে যার গায়ের উপরে মশা মাছি পড়ে না, এই মানুষটারে কষ্ট দিছে। আমার নবীজি বললেন, তোমরা সেহরি খেয়ে নাও। অনেক মানুষ সেহরি খাতি পান নাই, ক্ষুধার্ত অবস্থায় সাহাবীরা, 313 জন সাহাবী বদরের যুদ্ধে
এ মুসলমান শোনো, 17 রমজান, 17 রমজান অনেক বড় কাহিনী। এটা বলতে গেলে 5-7 ঘন্টা লাগবে। আমি তো ছোট্ট একটু খালি পোলাপান দেখা কথাগুলো শুরু করলাম। নাই বদর প্রান্তের ইতিহাস, নবীর কষ্টের কথা বলতে গেলে আমার নিজের ভিতরে আমি সহ্য করতে পারি না, ধরে রাখতে পারি না নিজেরে। কারণ রাসূলুল্লাহর কষ্টের কথা শুনলে, সাহাবীদের কষ্টের কথা শুনলে, রাসূলুল্লাহ সৈন্য গেরে 313 জন সৈন্য, তার অধিকাংশ না খেয়ে রয়েছে রোজা। রাসূলুল্লাহ বলছে তোমরা কে কে খাইছো? সেহরি পাই নাই, অনেকে খুরমা খাইছে, একটু পানি খেয়ে রোজা রয়েছে। রোজা অবস্থায় নবীজি পাঠিয়ে দিলেন, যাও বিজয়ের জন্য প্রতয়ার হও, তৈরি হয়ে যাও। 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী। অস্ত্র কয়টা? 2টা। আর ঘোড়া কয়টা? 8টা ঘোড়া নিয়ে চলতেছে। সাহাবীরা সব ভয়ে আতঙ্ক। সাহাবীরা দেখছে হাজার হাজার সৈন্য, আবু জেহেলের সৈন্য সব ঘোড়া নিয়ে দুমড় দিকে আক্রমণ করার জন্য আসতেছে। রাসূলুল্লাহ বলে তোমরা ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। আমার বাবারা, গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হবে এমন সময় জিবরিল আমিন জমিনের মধ্যে আগমন করেছে। বলে হুজুর, হুজুর। বলে কিসের জন্য আসছো? বলে হুজুর, রব্বে কারীম এই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য হুকুম দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই, আপনার সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই। আমি সৈন্য নিয়ে আইছি, 1-2 হাজার নয় নবী গো, 8,000 সৈন্য অলরেডি রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। 3,000 সৈন্য নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, আর 5,000 পাশে দাঁড়ায় আছে নবী গো, যদি লাগে তাদেরকেও আনবো। জোরে বলেন মারহাবা। আমার রাসূলুল্লাহ বলেন, জিবরিল তাহলে তোমরা প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ প্রস্তুতি নিলেন। ওরা দেখতেছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈনিক রওনা হয়ে গেলেন এই যুদ্ধে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সাহাবী 14 জন শাহাদাতের পেয়ালা পান করল, আর কাফের বেঈমানেরা 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলের লোক, এর মধ্যে 70 জন বন্দী হলো, 70 জন নিহত হলো। ওই বালক দুটি দৌড়ায় দৌড়ায় যায়, খোঁজে আবু জেহেল কে রে, তোমরা কি বলতে পারো আবু জেহেলের খবর জানো? একজন সাহাবী বলে, ও বালক, ওই যে আবু জেহেল দেখো, ওই ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। দুটি ভাই দুটি তরবারি নিয়ে হাতের মধ্যে চলে গেছে, যায় হাঁটুর নিচেই পড়ে আছে। কারণ ঘোড়ার হাঁটুর নিচেই পড়ে আছে ছোট্ট মানুষ। বড় ভাই ছোট ভাই চিন্তা করে মারবো কেমনে, না গলতো পাইনি, কারণ ওই পর্যন্ত ছোঁয়া পাই না। ছোট ভাই ডাক দেখায়, বড় ভাই রে, ভাই ঘোড়ার পা কেটে দাও, পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, এই ফাঁকে তারা জবাই করে দিব। কত বুদ্ধি, কত আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের প্রতি কত মায়া। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে। মারহাবা বলেন না। ঘোড়ার পায়ের মধ্যে যখন কোপ মেরে দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেল নিচে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাল্লার মধ্যে এক কোপ লাগা দিছে। সব মুসলমান শোনে না, আবু জেহেলকে চিরবিদায় করে দেওয়ার পর আবু জেহেলের ছেলে মুসলমান আকরামা, উনি দূর থেকে দেখছে দুটি বালক আমার বাবাকে নিহত করছে। দৌড়ে এসে হাতের মধ্যে কোপ লাগায় দিছে। বালকটা 8 বছরের শিশু, এই হাতের মধ্যে কোপটা লাগায় দেওয়ার পর হাতটা ঝোলা শুরু করেছে। হাতখানা পায়ের নিচেই দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে বলে, আল্লাহ, হাতটা যদি বিরক্ত করতে, যেহেতু আমার হাত নাই, এই হাত দিয়ে আমি যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারবো না। সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়ে ছিঁড়ে, মুসলমান শুনে নাও, দুনিয়ার বুক থেকে বালক দুটি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই ছোট সন্তান দুটি প্রমাণ করে দিলেন জীবনের চাইতে ইসলাম বড়তর। ইসলামটা অত্যন্ত উত্তম। জীবন চলে গেলে জান্নাত পাবো, যদি ঈমান চলে যায় জাহান্নামে চলে যাব। কারণ রাসূলের পক্ষে স্লোগান দিয়েছে, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে। আর ঈমান যাদের নাই এই দুনিয়ার মধ্যে, এরা হলো কপাল পোড়া মানুষগুলো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের একটা কথা আমার মনে পড়ে গেল। 3 বন্ধুর কথা বলবো, মুসলমান শুনে নাও। বুখারী শরীফের 2333 নম্বর হাদিস খানা। মুসলমান শোনো,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, বুখারীর হাদিসখানা। তিন বন্ধু, গো মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, কথাগুলো আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসে। তিন বন্ধুর মধ্যে, তিন বন্ধু মুসলমান বনি ইসরায়েলের তিন বন্ধু যাইতেছে রাস্তা দিয়া, ঘুরতে 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 যাইতেছে। তিন বন্ধু হঠাৎ করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে বৃষ্টি ঝরে। তিন বন্ধু দৌড়ায়া চলে গেলেন একটা গুহার মধ্যে, জোরে জোরে বলেন মারহাবা। হঠাৎ করে গুহার মুখে একটা পাথর আসিয়া আটকা পড়ে গেলেন, পাথরটা গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু ভয় পেয়ে গেল, এই বুঝি জীবনের শেষ রাত, এই বুঝি জীবনের শেষ দিন, আর সম্ভব হবে না, আর এখান থেকে ফিরে যেতে পারবো না, এখানে আমাদের জীবন কাটাতে হবে, এখানেই আমাদের মরা দেহ পড়ে থাকবে, এখানে আমাদের জীবন শেষ। তিন বন্ধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, দম বন্ধ হয়ে আসতেছিল। তিন বন্ধু কান্দার বলে, রব্বে কারীম, এখানে কেউ আমাদের সাহায্যের হাত বাড়াবে না, কারণ এই গুহার মধ্যে কোনো ব্যক্তি আমরা আছি কেউ জানবেও না, কোনোদিন আমাদের কেউ সাহায্যের জন্য হাত বাড়াবে না, আর আমরাও বেশিক্ষণ আর থাকবো না, কারণ অক্সিজেন যাচ্ছেন এর মধ্যে, বাঁচা সম্ভব হবে না, কারণ মারা যাব, নিশ্চিত মারা যাব। তিন বন্ধু এক জায়গায় বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এখন উপায় হবে কি, এখন আমাদের উপায় হবে কি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তিন বন্ধু যুক্তি করে, আল্লাহ জীবনে যদি ভালো কর্ম করে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দয়া করো। প্রথম বন্ধু হাত উঠায়া দিছে, চিন্তা করে আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়াটা করছিল কে? জোরে বলেন কার দোয়া? আরো জোরে বলেন কার? আদম নবী বলে, রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো। পৃথিবীর বুক থেকে যদি কোনো মুফতি যদি বলে আদম নবী জালিম, তার ঈমান চলে যাবে, অথচ আদম আলাইহিস সালাম নিজেই বলছে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার ইউনূস আলাইহিস সালাম নিজেও বলছে, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর তুমি বিয়া পাপ করেন। আমার দেশে এক মন্ত্রী দেখলাম কিছুদিন আগে, কইছে আমি কোনো পাপ করি না, আমিন কব না। ওরা জুতাতে ফিটাই নেই কেন? আমি চিন্তা করলাম, কন্দি নবী সাহাবীরা 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সংবাদ দিছে, ঠিক কি না? কথা কয় না? আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান, সব আলী, এরকম 10 জন সাহাবীর নাম ঘোষণা করছে নবীজি। তারাও কাঁদছে, আল্লাহ আমাকে মাফ করো, কবর জগৎটা যেন শান্তি হয়, কবর জগৎটা যেন সুখী হয়। আর আমার দেশের মন্ত্রী দাড়ি নাই, মুখে বান্দরের মতো চাইছে রইছে, সে কয় যে আমি জীবনে আমিন কব না। বন্ধুগণ আমার শুনেন না, দেলের কান্ডা লাগা শোনো। প্রথম বন্ধু দোয়া করে, রব্বে কারীম, আমার জীবনে আমি কোনোদিন ভালো কর্ম ভালো মতো করি না, তবে একটা ভালো কর্ম করেছিলাম। আল্লাহ আমি বকরির ব্যবসা করতাম, বকরি পালন করতাম, আমি আমার মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। আমি আমার মারে না খাওয়া, আমি আমার বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খানা খাই নাই। আল্লাহ সারাদিন বকরি পালতাম, সন্ধ্যা লেগে যেত, আর সন্ধ্যার সময় বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করিয়ে আমি আমার মারে আগে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। আমারও ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বিবি ছিল, কোনোদিন আমার মা বাবার আগে আমার মেয়েরে দিই নাই, মা বাবার আগে কোনোদিন আমার বিবিরে খাতি দিই নাই। এমনকি মা বাবারে না খাই আমি নিজেও কোনোদিন খাই নাই। আরে মা বাবা প্রেমিক,
কোনদিন আমার মা বাবার একদিন আল্লাহ, ও আমার আল্লাহ, একদিন আমি বকরিগুলো খায়া বাড়ি এসে দেখি আমার মা বাবা দুজনই ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া গরম করে এনে দাঁড়ায় রইলাম, দেখি মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আমি আমার বেবি বাচ্চাকে না খাওয়ায় রাখলাম, কারণ প্রতিদিন যখন আমার মা বাবা খেয়ে যেটুকু অবশিষ্ট থাকতো এরপরে আমার সন্তানদের খাওয়াইতাম, আমার ছেলেরে খাওয়াইতাম, মেয়েরে খাওয়াইতাম। আজকে আমার ছেলে মেয়ে খায়, মা সে থাকে, মার সামনে খাবার যায় না, বাবার সামনে খাবার যায় না। অধিকাংশ ছেলেরা বিবিরে নিয়ে গরম ভাত খায়। ছেলে মেয়েদেরকে কত ভালোবাসো, বুড়া মা বুড়া বাবা ঘরের মধ্যে কত কষ্ট করে আলাদা করে দিছো আব্বা মারে। যুবক কান্দে আর বলে, আল্লাহ আমার জীবনে তো আমি আমার মার থইয়া কোনোদিন খাই না, এমনও কোনোদিন আমি না খাই আমার মারে, আমার বাবা না খাওয়া পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানদের খাওয়াই নাই। রব্বে কারীম, সারাদিন সারা রাত কেটে গেল, আমার সন্তানদেরও না খাওয়াই রাখলাম, বিবিও না খেয়ে থাকলো, আমিও না খেয়ে থাকলাম। সকাল হলো, আমার বাবা মা ঘুম থেকে উঠলো, এরপরে আমার আব্বা মারে খাবার দিলাম, আমার আব্বা মা খাইলো। আল্লাহ, এটা যদি আমি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় তুমি ওই গুহার উপর থেকে পাথরটা একটু সরায়া দাও। কেমন সন্তান! পিতামা 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 3, হিংসুটে মানুষ। হিংসা মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বাবার একটু আস্তা কানে লাগায়ো, দেল দিয়া শোনো, আব্বা মা যে কেমন নিয়ামত প্রমাণ করতে যদি চাও, নবীর কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের কদমে আসলেন, রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন, নবীজির কানে কানে কি যেন কথা বললেন। এরপরে নবীর উরতের পর হাত দিয়ে আমজ মুসলমান হালিমাতুস সাদি উঠে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদছেন? আর আপনার চাদর মুবারক, আপনার রুমাল মুবারক ওই জনক মহিলাকে বিছায়া দিলেন, কে গো নবী? আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুতরাং এই পৃথিবীর মধ্যে ওই দুধমা আমাকে দুধ পান করাইছে, রাসূলুল্লাহ তার দুধমাকে কত সম্মান করেছে। আর আমার ভাইরা মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা বাবাকে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা মা বাবারে খানা দেয় না, মা বাবারে কষ্ট দেয়। তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, মক্কা শরীফের ইমাম হও, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে জোরে বলেন, আরে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাই আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না। ওরে মায়ে মুখটাই আমার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে,
রে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে রে, লাশটায় আমার, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে রে, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া ও ভাই তোরা দিস না রে কাফন, আমায় দিস না রে দাম। এর দুর্নীতির ওই করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। আমার সাথে জোরে জোরে কইতে পারতেন নি, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত। বাংলাদেশে কৃষক দুর্নীতিবাজ না, ভ্যান চালক দুর্নীতিবাজ না, রিক্সা চালক দুর্নীতিবাজ না, আমার দেশে শ্রমিকরা দুর্নীতিবাজ না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বয়া দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আরো জোরে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারিম আপনাকে আমাকে হাসপাতালে নেই নাই, রব্বি কারিম আমাকে আপনাকে জেলখানায় নেন নাই, আমাকে বাজারে ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা দুনিয়ায় জিন্দা আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত সন্তান বাবারে হারাইয়া আবারও পাগল হয়ে গেছে, কত বাবা সন্তান হারাইয়া পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে বা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে বাবাই জানে সন্তানের লাশ কত বাড়ি, ভাই জানে ভাইয়ের লাশটা কত ভারী। আমার যুবক বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। সকালে সূর্য উদয় হবে, কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। হায়রে দুনিয়া, হায়রে নিষ্ঠুর পৃথিবী, হায়রে নিষ্ঠুর কবর, আপনাকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এত অহংকার কেন, এত কেন তাকাব্বুরি, এত কেন দাম? মানুষ শোনো, পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরেছ, পৃথিবীর মধ্যে কাপড় পরেছ অন্যের হাতে, বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্যের হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরেছ অন্য মানুষের হাতে, পৃথিবীর শেষ বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্য মানুষের হাতে। তোমার কিসের এত অহংকার, কিসের এত দাম, কিসের এত মস্তানি? ও বন্ধু, এই দুনিয়ার মধ্যে এত তাকাব্বুরি করো কেন? কেন এত অহংকার করো? সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সেই রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা দুনিয়ায় অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড় নিষ্ঠুর। কেন এই পৃথিবীটা ভয়ঙ্কর নিষ্ঠুর? যদি একবার চিন্তা করো গো, এই দুনিয়ার মানুষগুলো পাপ কাজ করতে পারবে না, অন্যায় জগৎ ছেড়ে দিয়ে রব্বে কারিমের পাগল হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গো গুনাহ করতে করতে ভরে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। ধরে বলেন মারহাবা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে কাটাইলেন। কত বছর? 13টা বছর কালেমার দাওয়াত দেওয়ার জন্য পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা। দয়াল নবী, মায়ের নবী গো, নবী দীর্ঘ 13টা বছর কাটাইলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী আমার গো, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয় রাহমাতুল লিল আলামিনকে। কত পাথরের আঘাত, কত নির্যাতন, কত কষ্ট নবীর দেয়। রহমতের নবী রে চোখের পানি ফেলা কান্দে। কারণ আল্লাহ বলেন, হাবিব, এই দুনিয়ার মধ্যে আপনারে পাঠাইলাম উম্মতের কান্ডারি করে। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমার নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতিরা আমাকে পায়া বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী কয়, দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয়, মামায়াতি খায়রুল লাকুম। ওলামা ইকরাম যারা আছেন, দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলে, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, এই যে দান দিয়ান করলেন, আমার নবী বড় খুশি হয়ে গেছে রে। এই যে মাহফিল সাজাইলেন, নবী বড় খুশি হয়ে যায়। নবী উম্মতিরা, এই দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারিমের দরবারে, আল্লাহ অমুক গ্রামে ওই স্বর্গবিন্দুপুরের মানুষগুলো বড় ভালা, কোরআনের মাহফিল সাজাইছে, দ্বীনি মাহফিল সাজাইছে, আল্লাহ আল্লাহ ওদের জন্য প্রশংসা করে আমার নবী। আবার কোন
ইস্তিগফার করি, ক্ষমা চাই। আল্লাহ আমার ওই চরগোবিন্দপুরের জমিনের অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ দয়া করে আব্দুল জব্বার সাহেব গুনাহ করেছে, তারে তুমি মাফ করে দাও। এর পৃথিবীর মধ্যে আমার নবীজি ও অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাই না, এমন নবীর উম্মত হই না। অন্যায় করি আমি, মাফ চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?